হ্যালো এভরিওয়ান, লেকচার 3-তে তোমাদের স্বাগতম। তো লেকচার 2-এ আমরা যেটা পড়েছি সেটা হলো মসফেট সম্পর্কে। সেটা হলো এনমস, পিমস, তারপর হলো ডিপ্লেশন টাইপ, এনহান্সমেন্ট টাইপ। তো হ্যাঁ, এখন মসফেটের যেহেতু বেসিকগুলো শিখে গেলাম, এখন আমাদের দরকার হলো মসফেট কীভাবে বানানো যায় বা ফেব্রিকেট করা যায়। যদিও এটা আমাদের পড়াশোনার মানে ভিএলএসআই এর অন্তর্গত না, ভিএলএসআইটা শুধুমাত্র সার্কিট ডিজাইন এবং সেটা লেয়ারগুলো ডিজাইন লেআউট করা পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু তারপরেও আমরা প্রাথমিকভাবে যেহেতু এখন বেসিকগুলো শিখছি, তো একটা এনমস অথবা একটা সিমস কীভাবে ফ্যাব্রিকেট করা যায় সেটার একেবারে খুব ছোটোভাবে একটা ডিটেল আলোচনা দেখব। এবং এটা নিয়েও পড়াশোনা করা হয়, এটা নিয়ে একটা সাবজেক্টও আছে, সেটাকে বলে হলো ফ্যাব্রিকেশন অ্যান্ড প্রসেসিং। যদি তোমাদের থেকে থাকে তাহলে সেই সাবজেক্টে তোমরা এই ধরনের ফ্যাব্রিকেশনের এবং সব মেথডগুলো সম্পর্কে অনেক ডিটেলে আলোচনা করতে পারবে বা শিখতে পারবে। এখানে আমরা শুধুমাত্র মেথডগুলো নিয়ে আলোচনা করব বা মেথডের নামগুলো বলে যাবো যে কীভাবে আমরা এনমস তৈরি করলাম, কোন কোন মেথড অ্যাপ্লাই করে। কিন্তু সেগুলো ডিটেলসে পড়াশোনা এই কোর্সের অন্তর্গত না বলে সেগুলো অ্যাভয়েড করা হবে। তো আগে দেখি যে এনমসটা কীরকম, মানে একটা এনমসের লেয়ার বা ক্রস সেকশনাল ভিউটা কীরকম। এটা একটা হলো এনমস। তো এই এনমসের মধ্যে পেন্সিল দিয়ে, হ্যাঁ, এই এনমসের মধ্যে যে দেখি যেটা হলো পি সাবস্ট্রেট, যেটা কাল বলেছি। সোর্সটা হলো এন সাবস্ট্রেট, ড্রেইনটা হলো এন সাবস্ট্রেট। এটা হলো এনহান্সমেন্ট টাইপ, যেহেতু ট্রানজিস্টর, তো এর মাঝখানে কোনো ধরনের চ্যানেল নাই। তারপরে এটা হলো ড্রেইন, এটা হলো সোর্সগুলো ওকে। এবং এই সোর্স এবং ড্রেইনগুলো মেটালের সাহায্যে বাকি সার্কিটের সাথে কানেক্টেড থাকে। এই যে এটা হলো মেটাল কাট, আর এটা হলো একটা মেটাল কাট। আর এই যে এটা দেখতে পাচ্ছি গেট, তবে গেটটা হলো অক্সাইড একটা ইনসুলেশন লেয়ারের সাথে, তারপরে একটা পলিসিলিকন সেখানে ডিপোজিট করার পর তারপরে সেই গেটে মেটালের সাথে কানেক্ট করা হয়। তো এখানে আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি যে গেটটা ডিরেক্টলি বাকি এনমসের সাথে বা বাকি সাবস্ট্রেটের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এর মাঝখানে একটা ইনসুলেটেড লেয়ার আছে। এই কারণেই শুধুমাত্র এনমসের ইনপুট ইম্পিডেন্সটা নর্মাল বিজেটি বা অন্যান্য ট্রানজিস্টরগুলো থেকে বেশি হয়। তো এখন আমরা দেখি যে এটা কীভাবে ডিজাইন করতে পারবো। তো এটা আমরা দেখে নিলাম যেটা আমাদেরকে ফাইনালি ডিজাইন করতে হবে। তো ফার্স্টে দেখি এটা 9টা ভাগে আমরা ভাগ করতে পারি একটা এনমসের ডিজাইনের প্রসেসটাকে। তো 9টা ভাগে বলতে ফার্স্ট ভাগে একটা শুধুমাত্র একটা সাবস্ট্রেট নেব, সেটা সিলিকনের হতে পারে। সিলিকনটা সেটার ডায়ামিটার কীরকম হবে, সেটার ওয়েফারটা সাইজ হবে হলো 75 থেকে 150 মিলিমিটার ডায়ামিটার, আর থিকনেসটা হবে হলো 0.4 মিলিমিটার। আর এখন এটা হলো পি সাবস্ট্রেট, মানে একটা সাবস্ট্রেট নিলাম সিলিকন, এবং এটার মধ্যে আমাদের কী করতে হবে, পি ম্যাটেরিয়ালগুলো ডোপিং করতে হবে বা ইম্পিউরিটিটা পি ক্ষেত্রে কী হতে পারে, পি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত হলো গ্রুপ 3 যে কোনো ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি ইম্পিউরিটি হিসাবে। তো সেখানে তার কী পরিমাণে সেটা মেশাবো, সেটা হলো 10⁻15 অ্যাটম পার সেন্টিমিটার কিউব। তার মানে এইটা সাবস্ট্রেটটার এরিয়া যদি 1 সেন্টিমিটার কিউব হয়, সেখানে 10⁻15টা অ্যাটম অফ ইম্পিউরিটি মিক্স করব। তারপরে হলো 2 নম্বরে আসি। এখন একটা হলো থিক অক্সাইড লেয়ার বানাতে হবে 1 মাইক্রোমিটারের। এটার কাজ হলো প্রোটেকশন দেওয়া সার্কিটটাকে। আমাদের পুরো সাবস্ট্রেটটাই কিন্তু আমাদের ডিজাইন করার জন্য লাগবে না, অতিরিক্ত কিছু অংশ থেকে যাবে সাইডে, এটা আমরা পরে দেখবো। সেটাকে যাতে আমরা বাকি এনভায়রনমেন্ট থেকে বা টাচের হাত থেকে রক্ষা করতে চাই, সেই জন্য প্রোটেকশন দেওয়ার জন্য 1 মাইক্রোমিটারের একটা থিক অক্সাইড লেয়ার বানাবো। সেটার জন্য কী করবো, এই যে 1 মাইক্রোমিটারের একটি থিক অক্সাইড লেয়ার, সেটাতে এটা এছাড়াও ইনসুলেশন লেয়ার হিসেবেও কাজ করবে এবং প্রোটেকশন লেয়ার হিসেবেও। তারপরে এখন দেখি এর মাঝখানে এই পুরো অংশটা কিন্তু থিক অক্সাইড লেয়ার বসায় ফেললাম, কিন্তু পুরোটা কিন্তু রাখা যাবে না, কারণ এর মাঝখানে যে আমরা জানি যে এখানে একটা আসবে কি এন সোর্স, এন ড্রেইন, তারপরে গেট। তো এই পুরোটাকেই আমরা ইনসুলেশন মানে থিক অক্সাইড লেয়ার রেখে দিতে পারবো না। তো এটাকে কী করতে হবে, আমাদেরকে উঠায় ফেলতে হবে। তো এটা উঠায় ফেলবো কীভাবে, তো ফার্স্ট হলো যে এখানে একটা ফটোরেসিস্ট একটা লিকুইড একটা ডিপোজিট করতে হবে অন ওয়েফার। এখন এটা কীভাবে করতে পারি, এটা পুরোটা একটা পাতলা লেয়ার, এটা কীভাবে আমরা বানাতে পারি, সেই জন্য কি কয়েক ড্রপ যদি আমরা ফটোরেজিস্ট এটাকে যদি প্লেটের মতো কল্পনা করি, এটার উপর রেখে দিই এইভাবে, এবং তারপর যদি প্লেটটাকে ঘোরানোর চেষ্টা করি, ঘোরাতে একটা স্পিডে হয়ে যাবে কি, এটা পুরো লেয়ার একটা পড়ে যাবে ফটোরেজিস্টের। এই যে দেখো এই লেয়ারটা পড়ে যাচ্ছে, এখানে এই প্রসেসটা বর্ণনা দেওয়া আছে। তারপরে হলো 4 নাম্বারে গিয়ে এখন ফটোরেজিস্ট তো দিয়ে দিলাম। এখন ফটোরেজিস্টের কাজ কী, ফটোরেজিস্টের কাজ হলো যে যদি আমরা এটাকে ইউভি লাইটে এক্সপোজড করি, তাহলে যেই এরিয়াতে লাইট পড়বে সেই ফটোরেজিস্টের আন্ডারে যেই
সিলিকন ডাইঅক্সাইডের যেই লেয়ারটা আছে সেটা শক্ত হয়ে যাবে, এবং যেটা দিয়ে আলো পাস করবে না, এই যে দেখো এখানে এই মাস্কটা কিন্তু কালো করে দেওয়া আছে, তার মানে এই দিক দিয়ে আলো পাস করবে না, তো এটা কি দুর্বল থেকে যাবে, যেটা আমরা পরবর্তীতে ইজিলি উঠাই ফেলতে পারবো। তো এই যে এক্সপোজ করলাম ইউভি লাইটের 4 নাম্বার লেয়ারে, 4 নাম্বার স্টেজে আসে। তারপরে কি করব, এই ইউভি লাইট সরাই ফেলবো, মাস্ক সরাই ফেলবো, তারপরে ফটো রেজিস্টটা উঠাই ফেলবো। উঠানোর সাথে সাথে কি এই যেখানে যেই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা ছিল সেটা উঠে যাবে, শুধুমাত্র যেই অতিরিক্ত অংশগুলো থেকে যাবে যেটা আমাদের প্রয়োজনীয় প্রোটেকশনের জন্য সেগুলো বাদে বাকিগুলো চলে যাবে। এখন কি করতে হবে, এখন দেখি এর মাঝখানে কিন্তু এই যে গেটের একটা অংশ এখন তৈরি করতে হবে। গেটের অংশ তৈরি করার জন্য কি করতে হবে, যে এই অংশটুকুতে সিলিকন ডাইঅক্সাইডেরই একটা লেয়ার বসাতে হবে, কিন্তু এর আগে এটা ছিল 1 মাইক্রোমিটার, এবারটা আরও ছোটো 800 আর্মস্ট্রং পর্যন্ত হতে পারে। তো সেই জন্য আলাদাভাবে এখানে একটা আবার পুরোটাতেই একটা থিন অক্সাইড লেয়ার বসাতে হবে। তারপরে একটা পলিসিলিকনের একটা লেয়ার বসাতে হবে 1 মাইক্রোমিটারের, ওই যে যেটা বললাম গেটের জন্য দরকার। তারপরে কী করতে হবে, ওই সেম ওয়েতে, এই যে দেখো 6 নম্বরে বলা আছে, সেম ওয়েতে আবার যে একটা সিলিকন ডাইঅক্সাইডের ছোটো একটা লেয়ার বসালাম। তারপরে এটা বসানো সম্ভব হলো সিভিডি টেকনোলজিতে। তো এই টেকনোলজিগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে না এখানে। তো তারপরে হলো যে অংশটুকুতে এই যে বাকি যে অংশটুকু আছে, যে এই অংশটুকু এগুলোতে কিন্তু আমাদের দরকারি পরবর্তীতে কাজে লাগবে। এটাকে আবার ওই মাস্ক, ফটো রেজিস্ট এবং ওই যে প্রসেসটা একটু আগে বর্ণনা করলাম ওই প্রসেসে উঠাই ফেলতে হবে, যেটার বর্ণনা এখানে দেয়া নাই, ইনক্লুড করা নাই। কিন্তু কারণ আগে এটা বর্ণনা করা আছে, তো হালকা করে এখানে 7 নম্বরে দেখবে যে এখানে হালকা করে একটু বর্ণনা দেওয়া আছে। তারপরে এই যে এখন দেখো এরকম পেলাম। এখন এই যে এন ম্যাটেরিয়ালগুলোকে প্লেস করতে হবে। এগুলো কীভাবে প্লেস করা যায়, আবার ওই সেম মাস্ক টেকনিক এবং ইয়ার টেকনিক ইউজ করে, এবং এখানে ডিফিউশন টেকনিকে একটু আগে কেউ আমাকে একজন প্রশ্ন করেছিল কীভাবে, মানে ডিফিউশনে কীভাবে এন ম্যাটেরিয়াল তৈরি করা যায়। তো এন ম্যাটেরিয়ালের ইম্পিউরিটি কী হতে পারে, ফসফরাস, মানে হলো গ্রুপ 5-এর যে কোনো ম্যাটেরিয়াল, এবং সেটাকে গ্যাসিয়াস অবস্থায় মানে গ্যাস অবস্থায় সেটাকে যদি আমরা ডিফিউশন করি, ডিফিউশন কিন্তু বাংলায় আমরা পড়ে এসেছি ফিজিক্সে, যেমন ব্যাপন প্রক্রিয়া টাইপের। তো ব্যাপন প্রক্রিয়ায় যদি এই অ্যাটমগুলোকে গ্যাসিয়াস অবস্থায় যদি এইখানে রাখা হয়, এই সাবস্ট্রেটের আশেপাশে বা এখানে শুধুমাত্র ডেডিকেটেড ওয়েতে এভাবে যদি রাখা হয়, তাহলে আস্তে আস্তে ইম্পিউরিটিগুলো এই পুরো অঞ্চলটুকুতে সরায় পড়বে এবং সেটাকে কন্ট্রোল করা যাবে, এবং কন্ট্রোল ওয়েতে এখানে সোর্স এবং ড্রেন আমরা তৈরি করতে পারবো। তারপরে 8 নম্বরে দেখি, এখন দেখো যে মোটামুটি ইয়াটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ওই যে কন্ট্যাক্ট মেটালের সাথে ওখানে কানেকশন দিতে হবে, সেটা তৈরি করতে হবে। তো সেই জন্য আরেকটা প্রোটেক্টিভ লেয়ার এখানে দিলাম, যে অংশটুকুতে আমরা মেটাল টাচ বানাবো না, মানে যেখানে মেটাল ইউজ করবো না সেই অংশটুকুকে আগে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে আবার লেয়ার একটা তৈরি করে তারপরে ওই সেম মাস্ক পদ্ধতিতে এই অংশটুকুকে বাদ দিয়ে বাকি অংশটুকুকে রেখে দিলাম, এবং তারপরে ফাইনালি যেটাতে হলো যে অ্যালুমিনিয়াম 1 মাইক্রোমিটারের এই যে মেটালের একটা লেয়ার ফেলাই দিলাম, যেটা হলো যে ফাইনালি যে ইয়েটা দেখো, এই যে এই মেটালগুলোকে এখানে, এই যে দেখো এখানে একটা মেটাল লেয়ার, এখানে একটা মেটাল লেয়ার, এখানে একটা মেটাল লেয়ার, তার মানে এখানে যদি আমরা কানেক্টেড দিই তাহলে সেটা সোর্সের সাথে কানেকশন দেওয়া হবে, সার্কিটকে যদি এখানে কানেকশন দিই সেটা হলো ড্রেনের সাথে, আর এখানে যদি কানেকশন দিই সেটা হয়ে যাবে গেটের সাথে। এবং এখানে এগুলোর বর্ণনাগুলো এখানে দেওয়া আছে, কীভাবে এই যে দেখো 1 মাইক্রোমিটারের একটা অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে পারি সেটাও এখানে বর্ণনা দেওয়া আছে। আর এইটাও হলো এনমস কীভাবে ডিজাইন করা যায় এটার প্রসেস। এখানে এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, এটা খুবই শর্টকাট ওয়েতে এখানে বলা হলো, এর থেকে ডিটেলে আলোচনা করা সম্ভব, এটা প্রত্যেকটা স্টেজকে অনেকভাবেই মানে আরও ডিটেইলি পড়াশোনা করা সম্ভব, কিন্তু এখানে খুবই শর্টকাটে করা হচ্ছে। তো সেই জন্য তোমরা করবো কি, যে এইখানে যে 9টা স্টেজ আছে সেটা ছবিগুলো ভালো করে ড্র করতে শিখবা, যে কোনটার পর কোনটা হবে, এবং তারপরে শিখবা হলো যে একটা সংক্ষিপ্ত বর্ণনা প্রত্যেকটা স্টেজে, যে এইটাতে এইটা হলো, এটাতে এটা হলো, এটাতে এটা হলো। আমি যেভাবে বলে দিলাম বাংলায়, এটাকে ইংলিশ করে যদি লিখো তাহলেই তোমাদের জন্য যথেষ্ট। এবং এনমস যদি পারো তাহলে তোমরা পিমসও পারবা, সে একটু খালি হয়তো বা পরিবর্তন থাকবে, সেটা এই যে দেখো যে পি সাবস্ট্রেট কীভাবে তৈরি করা যায় এটা এখানে বর্ণনা দেওয়া আছে। তারপর হলো সিমস কীভাবে ফ্যাব্রিকেট করা যায়। তো সিমস কীভাবে ফ্যাব্রিকেট করা যায় সেটা একটু অনেক ডিটেইলে একটা বর্ণনা, সেটা আমরা নেক্সট কোনো দিন ক্লাসে করে নেব। আপাতত তোমরা শুধুমাত্র এটার ডিজাইন স্টেজটা দেখে নিতে পারো। এখানে খুব একটা বর্ণনাও দেওয়া নেই স্লাইডের মধ্যে, কারণ এটা খুব কমই গুরুত্বপূর্ণ এই কোর্সের জন্য। তারপর আমরা দেখে নিই সিমস কীভাবে আমরা তৈরি করতে পারি, বাট সিমসের অ্যাকচুয়ালি কী একটা সিমসের আসলে সিমস হলো একটা এনমস একটা পিমসের সমষ্টি। যদি পাশাপাশি যদি একটা এনমস একটা পিমস যদি আমরা একই সাবস্ট্রেটের মধ্যে তৈরি করতে পারি সেটাকে বলবো হলো সিমস। এখানে দেখো এই অংশটা হলো পিমস, এটা হলো সিমস। এখন পিমস কীভাবে, এই যে দেখো এখানে হলো এন সাবস্ট্রেটের মধ্যে পি এর সোর্স, পি এর ড্রেন, তার মানে এটা গেল পিমস। আর এখানে এন সাবস্ট্রেটের মধ্যে পি একটা ওয়েল তৈরি করা হয়েছে, ওয়েল মানে কুয়া যেরকম, সেই কুয়োর মধ্যে এই যে পি এর একটা
লেয়ার সাবস্ট্রেট তৈরি করা যায়, এই জন্য এটাকে বলছে পি ওয়েল। এবং পি ওয়েলের মধ্যে সাবস্ট্রেট এবং ড্রেইনের ড্রেইন এন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হয়ে গেল এনমস। তো পিমস আর এনমসকে পাশাপাশি লাগাই দিলে সেটা হয়ে গেল সিমস, এবং সেটার প্রসেসটা এখানে, এবং এটা ডিটেল এখানে আমি ইনক্লুড করিনি, তোমাদের এই কোর্সের মধ্যেও ইনক্লুডেড না, জাস্ট খালি একটু জানানোর জন্য যে সিমস কীভাবে তৈরি করা যায় সেটা এখানে দেখানোর জন্য। কারণ এই ডিজাইন প্রসেসের সবচেয়ে বেশি ইউজ হবে হলো সিমস, কিন্তু ফেব্রিকেশন প্রসেসের যেহেতু এটা কোর্স না, সেহেতু আমি পিমস এগুলোর সেই হিসাবে ডিটেলে আলোচনা করলাম না, কারণ তোমাদের ফেব্রিকেশনের মেথডগুলো সম্পর্কে এখানে আলোচনা করা খুব কম হবে। তবে আজকে যেটুকু শেখানো হলো সেটাতে হলো তোমাদের এনমস কীভাবে ফেব্রিকেট করা যায় খুব সংক্ষিপ্তভাবে। তবে তোমাদের কাজ হলো এই 9টা স্টেজের ছবিগুলো কীভাবে সুন্দরভাবে আঁকা যায় সেটা, এবং সংক্ষিপ্ত ডিটেল নিজের ভাষায় সুন্দর মতো করে লেখার প্র্যাকটিস করতে হবে। ওকে, ধন্যবাদ।